আপনি কি জানেন জলের বোতলের উপর এমন লাইন কেন থাকে বা ফলের জুসের উপর এমন ঝাঁক বা ফেনা কেন তৈরি হয়? আর আপনারা কি কখনো ক্রিকেট ম্যাচে ব্যবহার করা প্রথম ব্যাটটি কেমন দেখতে ছিল সেটা কি দেখেছেন? তো আজকের এই ভিডিওতে এমনই সব অদ্ভুত এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, নাহলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। আর যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। ফ্যাক্ট নাম্বার 1, যদি আপনাদের আমি জিজ্ঞাসা করি যে একটি বাইকের ফিউল ট্যাঙ্ক কোথায় থাকে, তাহলে আপনাদের মধ্যে 100% লোকই এটা সঠিক উত্তর দেবে। আচ্ছা, এবার যদি আমি আপনাদেরকে বলি যে একটি গাড়ির ফিউল ট্যাঙ্ক কোথায় থাকে, তাহলে এখানেও 100% লোকই এটা সঠিক উত্তর দেবে। কিন্তু এবার যদি আপনাদের বলি একটি প্লেনের ফিউল ট্যাঙ্ক কোথায় থাকে, তাহলে আপনাদের মধ্যে 90% লোকই এটা নিয়ে এখন ভাবতে শুরু করবে। আসলে প্লেনের ফিউল ট্যাঙ্ক প্লেনের উইংসে থাকে, মানে দুই দিকে দুটো ডানায় থাকে। আপনি কি এর ব্যাপারে আগে জানতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নাম্বার 2, আপনারা ইন্ডিয়ার সমস্ত নেতা বা মন্ত্রীর ছবি ইন্টারনেটে হয়তো অবশ্যই দেখে থাকবেন, কিন্তু এখন আমি আপনাদেরকে এমন কিছু ইন্ডিয়ার নেতা বা মন্ত্রীদের ছবি দেখাবো যেগুলি খুবই কম মানুষ দেখেছে। তো এটা হলো সোনিয়া গান্ধীর ছবি, আর এটা হলো মোদিজির পুরনো একটি ছবি, আর এটা হলো রাহুল গান্ধীর ছবি, আর ইনি হলেন মনমোহন সিং, আর এটা হলো মমতা ব্যানার্জির একটি পুরনো ছবি, যেগুলি এখনকার সময়ে খুবই কম মানুষ দেখেছে। আপনি কি এই ছবিগুলো আগে দেখেছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যাক্ট নাম্বার 3, আপনারা হয়তো ক্রিকেট ম্যাচে ব্যবহার করা প্রথম বলটি হয়তো অবশ্যই দেখে থাকবেন, যেটা আজও মিউজিয়ামে যত্ন করে রাখা রয়েছে। কিন্তু আপনারা কি কখনো ক্রিকেট ম্যাচে ব্যবহার করা প্রথম ব্যাটটিকে দেখেছেন? তো স্ক্রিনের উপর আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা হলো ক্রিকেট ম্যাচে ব্যবহার করা প্রথম ব্যাট, যেটা প্রথমবার ব্যবহার করা হয়েছিল 1770 সালে। ফ্যাক্ট নাম্বার 4, জলের বোতলের উপর এমন লাইন কেন থাকে? আপনারা হয়তো এই লাইনগুলি অবশ্যই নোটিস করেছেন, তবে আপনাদের যদি মনে হয় এই লাইনগুলো শুধুমাত্র স্টাইলের জন্য দেওয়া হয়েছে, তবে এটা কিছুটা হলেও একদিক থেকে সত্যি। আসলে এর পেছনের মূল কারণ হলো বোতলকে মজবুত করে তোলা। এর কারণ হলো এইসব বোতল তৈরি করা হয় পাতলা প্লাস্টিক দিয়ে, আর বোতলের গায়ে এমন লাইন থাকার কারণে সেই সব পাতলা প্লাস্টিক শক্ত হয়ে যায়। এছাড়াও এর আরও একটি কারণ হলো যে গ্রিপ। আসলে এই লাইনগুলো জল খাওয়ার সময় হাতে অনেক গ্রিপ দেয়, যাতে বোতলগুলো ধরতে অনেক সুবিধা হয়। ফ্যাক্ট নাম্বার 5, যখন ফ্রুটস বা ভেজিটেবলের জুস বার করা হয়, তখন সেই জুসের উপর ঝাঁক বা ফেনা তৈরি হয়। তো এর পেছনের কি কারণ সেটা কি আপনারা জানেন? তো যখন আমরা ফলের জুস বের করি, তখন সেগুলো অটোমেটিক মেশিন বা মিক্সার মেশিনের সাহায্যে তৈরি করা হয়। আর যখন মোটরটি খুব জোরে ঘোরে এবং ভিতরে যখন জুস তৈরি হয়, তখন অনেক বেশি মাত্রায় হাওয়া এই জুসের সাথে মিশে যায়। আর এই হাওয়া মিশে যাওয়ার কারণে জুসের উপর ঝাঁক বা ফেনা তৈরি হয়। আর তাই যেসব জুস হাত দিয়ে তৈরি করা হয় সেগুলোতে ফেনা কম থাকে, বা থাকে না বললেই চলে।